শুরুতে নতুন বাংলাদেশি গণ অভ্যুত্থান ও আকস্মিক বন্যায় নিহত প্রতিটি মানুষের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে 1 মিনিট নীরবতা পালন করছি। আপনারা অবগত আছেন যে আমরা সমগ্র বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে কর্মরত নারীরা হয়রানিমূলক অপপ্রচারের শিকার হয়ে নানা ধরনের হয়রানির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। অদৃশ্য একটি ঘুষখোর সিন্ডিকেট তাদের ব্যক্তিগত প্রার্থীদের চাকরি দিতে ব্যর্থ হয়ে প্রোপাগান্ডা চালিয়েছে। তার ভুক্তভোগী হয়ে আজ আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ঘুষ কেলেঙ্কারি ধামাচাপা দিতে তারা একটা নীল নকশা তৈরি করে, যে নকশা অনুযায়ী দুর্নীতিবাজ ব্যক্তিদের সহায়তা নিয়ে ও চাকরি দিতে না পারা প্রার্থীদের উস্কানি দিয়ে বিভিন্ন মিডিয়া ও প্রতিষ্ঠানের অভিযোগ করানো হয় এবং আমাদেরকে বিভিন্ন সময় নানানভাবে হয়রানি করা হয়। বর্তমান সরকার দেশ সংস্কারের কাজ শুরু করার পর থেকে সিন্ডিকেটটি আবারও নতুন নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে এবং নতুন এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। নতুন এজেন্ডা অনুযায়ী তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত নারীদের বিরুদ্ধে হয়রানিমূলক অপপ্রচার চালানোর মাধ্যমে প্রতিষ্ঠানটির ভাবমূর্তিতে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র শুরু করে। তাদের পরিকল্পনা অনুযায়ী গত কয়েকদিনের দেশের জনপ্রিয় দুটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মরত নারী শিল্পী, কর্মকর্তা ও বরেণ্যের সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি ব্যবহার করে মানহানিকর সংবাদ প্রচার করানো হয়েছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের সহকর্মী ও একাডেমির লাইট ডিজাইনার মোহাম্মদ জসিমউদ্দিনের দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য ও একাডেমির সাবেক সচিব জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর ছবি দিয়ে একটি ভিত্তিহীন অডিও রেকর্ডের উপর ভিত্তি করে এসব সংবাদ প্রচার করানো হয়। হয়রানিমূলক এসব মিথ্যা সংবাদ প্রচারের পর থেকে আমরা পারিবারিক ও সামাজিকভাবে অনাকাঙ্ক্ষিত হেনস্থার শিকার হচ্ছি এবং কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত নারী সহকর্মীদের বিরুদ্ধে প্রচারিত সকল মানহানিকর ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিম্নতর দাবিগুলো উপস্থাপন করেছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মরত নারী শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানির উদ্দেশ্যে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে প্রচারিত সকল মানহানিকর ভিত্তিহীন সংবাদ অবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা নিতে হবে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শোষণ ও নিপীড়নমূলক সকল প্রকার ষড়যন্ত্র ও কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্য, ন্যায় আর সৌন্দর্যের জয় হোক। ধন্যবাদ। শিল্পকলা একাডেমিতে আমাদের সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি স্যারকে ষড়যন্ত্রকারীরা, যারা শিল্পকলার এখন যারা আছে কিছু লোক, আমি দুইজনের নাম বলতে চাই উদ্দেশ্য প্রণোদিতভাবে, জসিম সাহেব এবং এহসান ভাই। এহসান ভাই আমাকে ব্যক্তিগতভাবে চেনেও না। আমার ছবি ব্যবহার করে আমার অনুমতি ছাড়া কিভাবে একটা সংবাদ প্রচার করতে পারে, একজন মানুষের পিছনে লাগতে গিয়ে কেন ব্যক্তিগত একটা নারীকে কিভাবে যৌন হয়রানিমূলক কিভাবে একটা সৃষ্টি করে। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, সংবাদ প্রচার করে একটা মিডিয়া, দেশ টিভির মতো একটা মিডিয়া, যে কিনা আমার সম্পর্কে জানে না, আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত ছবি দিয়ে কিভাবে একটা নিউজ করতে পারে। আমার অনুমতি নিয়েছে, তার কোনো প্রমাণ নাই, ভিত্তিহীন একটা নিউজ করেছে, কোনো প্রমাণ নাই। কেন আমার বিরুদ্ধে এটা করলো? আমি সামাজিকভাবে হীনতায় ভুগছি। আমি তো সঙ্গীত শিল্পী, আমি কোনো প্রোগ্রাম করতে পারছি না। আমি চারিদিকে আমার তো সামাজিক একটা অবস্থান আছে, আমার পরিবার আছে। কেন এটা করা হইলো? এবং প্রত্যেকটা নিউজে এই দুইটা মানুষই কথা বলছে। কি প্রমাণের ভিত্তিতে আমাকে এই কথাগুলো বলা হচ্ছে? আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে এবং আমাদের নারী সহকর্মীদেরকে নিয়ে, শিল্পকলাকে, শিল্পীদেরকে ছোট করার জন্য। এটা কেন? এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা।